নমস্কার বন্ধুরা, আমি রনিতা। রনিতার পৃথিবী ভিডিওতে সবাইকে স্বাগত। আসলে ভিডিওটা বানিয়েছিলাম ঠিকই, কিন্তু সেই দিন আমার বাড়ির পাশে এতটাই গান চলেছে যে এডিট করার সময় দেখছি প্রচুর গানের একদম পরিষ্কার আসছে। তো বুঝতেই পাচ্ছেন কপিরাইটের একটা ব্যাপার থাকে, সেই জন্য আবার ভয়েস দিতে হলো। তো শীতের শুরুতে প্রথম পিঠে বানাবো, আর একের দিনে না সব পিঠে বানাইনি, শুধু পাটিসাপটাই বানিয়েছি। কেননা একা হাতে সব রকম পিঠে করতে গেলে কিন্তু প্রচুর চাপ হয়ে যায়। তারপরে এই তো দুটো তিনটে মানুষ, মানে সবাই আবার অতটা মানে কি বলবো, একসঙ্গে খেতে পছন্দ করবে না হয়তো, সেই জন্য এক একদিন এক একটা বানাবো। তো আজকে দেখে বুঝতেই পাচ্ছেন সন্দেশ দিয়ে পাটিসাপটা বানাবো, ক্ষীরের পাটিসাপটা, মানে পাটিসাপটাটাকে আবার দুধের ক্ষীর করে তাতে দেব। আর সত্যি কথা বলতে কি, আমার যে দুই মেয়ে, দুজনের খাওয়ার ধরনটা দুরকম। একজন যেমন শুধু সন্দেশ দিয়ে পছন্দ করে, আর একজন বলছে নারকেল দিয়ে করো। তো দুরকম আমি করিনি, একই রকম করেছি, সন্দেশ দিয়ে করেছি। আর সত্যি কথা বলতে কি, পিঠে জিনিসটা আমি অতটা যে ভালো পারি তা না। এতদিন আমার শাশুড়ি মা সমস্তটা গুলে, মানে যেভাবে ব্যাটারগুলো করতে হয় পুরোটা রেডি করে দিতেন, আর আমরা বানাতাম। আর আজকে আমি প্রথম বানিয়েছি, দেখা যাক কেমন কি হয়। আর এই যে মানে সরু চাকলি পাটিসাপটা যেগুলো ঘন ব্যাটার হয়, আগে আমার শাশুড়ি মা বলতো এগুলো কেনা চালে হয় না, মানে ওঠে না পিঠেটা সুন্দর করে। কিন্তু এখন ননস্টিকের যুগ, তো আমি কেনা চালে গুঁড়ো দিয়েই করব। এই যে পাটিসাপটাটা করবো, আর এইটা হচ্ছে তেল ব্রাশটা আর বার করলাম না, এটাই হচ্ছে তেল ব্রাশের কাজ করবে বেগুনের ডগ। তো কিভাবে করি দেখো, এই যে দেখেছো কত সুন্দর তেল ব্রাশ। যে তেল ব্রাশগুলো আছে ওগুলোও নিতে পারো, বা এইভাবেও করতে পারো। তো তেল ব্রাশ করার পরে ব্যাটারটা দিয়ে করব, আর এই পাশে দুধটাকে বসিয়ে দিয়েছি ক্ষীর করার জন্য। আর যেটা বলছিলাম, এই যে কেনা চালের গুঁড়ো দিয়ে হয় না, আমরাও কিন্তু আগে যখন শাশুড়িমা বলতেন তখন কিন্তু এই বাড়িতে শিলে চাল গুঁড়ো করেছি এই পিঠে, কিছু কিছু পিঠে খাওয়ার জন্য, যেমন সরু চাকলি পাটিসাপটা। তাছাড়া পুলি বা অন্য পিঠেগুলো এমনি কেনা চালেই হয়। এই যে ব্যাটারটা দিয়ে দিয়েছি, আর ওই যে বললাম না আজকে সন্দেশ দিয়েই করব। তো সন্দেশটাও যেমন পাটিসাপটার নিয়ম, এটা তো আর বলার কিছু না, আমরা মেয়েরা কিন্তু সবাই জানি। হয়তো ব্যাটারটা গুলতে পারি না, কিন্তু পদ্ধতিটা সবাই জানি। আর আমার অসুবিধা হয়নি, সুন্দরই উঠে গেছে। এই যে দেখলে বুঝতেই পারবেন যে সুন্দরভাবেই কিন্তু অসুবিধা হয়েছে। হয়তো ব্যাটারটা ঠিক করেছি কি জানি না, এখন তো ননস্টিকেরই আমি বেশি কথা বলবো, হয়তো ওই জন্যেই সুন্দর হয়েছে, কেননা আমার প্রথমই করা। আর প্রত্যেকটা করে নিয়ে এবার দুধের ভিতরে এটা ভিজিয়ে রাখবো, মানে ক্ষীর দুধ পুলি এরকম হবে। তো দেখুন ফাইনাল লুকটা কি হয়। এই যে বেশ কিছুটা কিন্তু আমি করেও নিয়েছি, কিছুটা হয়ে গেছে। এবার এই ক্ষীরটা এতে দিয়ে দেবো, গরম গরম দুধটা এতে দিয়ে এটা বসাবো। তাহলে গরম, এই দিয়ে রাখলাম। আবার কিছুটা হলে আর একটা থালাতে এরকম বসাবো। পিঠে বানানো আমার কমপ্লিট, রাতের ডিনারে চলে এসেছি। আর সেদিন এমন হয়েছে, আমি তো বললাম একরকম পিঠে বানাবো, কিন্তু আমার যাও পিঠে বানিয়েছে। আমি এই যে সরু চাকলি করেছি, আমি কিন্তু জানতাম না যে ও করবে। হ্যাঁ, আমিও দিয়ে আসি বা ও দিয়ে যায়, আর ও দেখছি দুরকম পিঠে করেছে, দুধ পুলি আর শুধু পুলি। তো ভালোই হলো, আমাকে তো আর রাতের ডিনারে অন্য কিছু করতেই লাগলো না। রাতের ডিনারের মেনুতে আমাদের পুরোটাই কিন্তু পিঠে থাকলো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। গুড নাইট।